কয়েকদিন আগে একটা আলোচনা আপনাদের বলেছিলাম না, যেটা কি বলে হাসনাত আব্দুল্লাহ, বলছে যে বিএনপি চলে আওয়ামী লীগের টাকায়। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে বিএনপির কোনো নেতা আওয়ামী লীগের সময় ব্যাপক সুবিধা নিয়েছে। আমরা বলেছি যে কে কোন ব্যাংকের ডিরেক্টর, কে কোন ব্যাংকের মালিক, কার ব্যবসা ডিস্টার্ব হয় নাই, কে আপোষে ব্যবসা করেছে, এগুলো ওপেন সিক্রেট। বিএনপির একেবারে নীতি নির্ধারক ফোরামেও তারা এগুলো জানে। তবে এটা একেবারে মাস করে দেয়া, মানে একেবারে টোটাল সবাইকে এখানে ইনজেনারাইজ করে দেয়া হাসনাত আব্দুল্লাহ, এটা রাজনৈতিক পরিপক্কতা কতটুকু, এগুলো বিএনপি আওয়ামী লীগের মধ্যে দীর্ঘদিন ধরে হয়ে আসছে। ইভেন এখন কত প্রশ্ন না, এই যে তারা কোটি কোটি টাকা খরচ করে শেরাটনে ইফতার করে, কোত্থেকে আসে টাকা? গুড়ি অনেকেই বলে একটা বাংলাদেশে বসুন্ধরা গ্রুপ আছে, রূপায়ণ গ্রুপ আছে, এই গ্রুপ আছে, সেই গ্রুপ আছে, সিটি গ্রুপ আছে, এরা আওয়ামী লীগেরও টাকা দেয়, বিএনপিরও টাকা দেয়, এখন নাকি এনসিপিরও টাকা দেয়, আছে না গুঞ্জন? তবে হাসনাত আব্দুল্লাহ বিএনপি আওয়ামী লীগের টাকা খায় রাজনীতি করে, এই কথাটা আনুষ্ঠানিকভাবে পাবলিকলি জনসমক্ষে এনে দিয়ে একটা ব্যাপক তোপের মুখে পড়েছে, বিশেষ করে বিএনপির তোপের মুখে পড়েছে। জানেন যে হাসনাত আব্দুল্লাহ নিজের এলাকা কুমিল্লার মানুষ, এবং এই কুমিল্লায় বিএনপিরও একটা শক্ত ঘাঁটি। কুমিল্লা বিএনপি এবার ছাই দিয়ে ধরেছে হাসনাত আব্দুল্লাহকে। কি বলছে জানেন? যে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে, যে এক সপ্তাহের মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান। এই জন্য এক সপ্তাহ আলটিমেটাম, ক্ষমা চাওয়ার জন্য এক সপ্তাহ সময় দিয়েছে, যথেষ্ট সময় দিয়েছে। হাসনাত নিশ্চয়ই ভাববে এই বিষয়টা নিয়ে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি দেওয়া এক বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি। এটা নিয়ে কুমিল্লা বিভাগীয় বিএনপি আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করেছে, যেখানে তারা বলছে হাসনাত আব্দুল্লাহ বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে মন্তব্যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, দায়িত্ব জ্ঞানহীন ও বিভ্রান্তিকর উক্তি বলে উল্লেখ করেছে। সেখানে সেলিম ভুঁইয়া, যিনি হচ্ছেন কুমিল্লা বিএনপির উল্লেখযোগ্য নেতা, তিনি বলছেন রাজনীতিতে অপরিপক্কতার কারণে হাসনাত আব্দুল্লাহ এই ধরনের মন্তব্য করেছেন। একটি দলের মুখপাত্র হিসাবে তার এই ধরনের বক্তব্য শুধু লজ্জাজনক নয়, রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা বললেও আমরা মনে করি। রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার, এখন হাসনাত আব্দুল্লাহ তো অপরিপক্ক, নতুন, এখনো বছর গড়ায়নি, রাজনীতি করছে। আমরা তো বলি যে একটু রক্তটা একটু, এবং ইয়াং ছেলে পেলে দেখেন না, একদম তরুণ বয়সী, একটু তোরা কাঁচামি আছে, কিন্তু বাড়াবাড়ি যেন না হয় আর কি, এটা সবাই বলে। আরেকটা দিক আমার কাছে মনে হয়েছে যে এই যে লজ্জাজনক একজন রাজনৈতিক দলের মুখপাত্র, এখন এনসিপি এবং বিএনপি তো মুখোমুখি আসতেই আছে। ঢাকায় ইশাক হোসেনকে নিয়ে দেখেন না কি লাগাটা লেগেছে, তারপর সমন্বয়করা এখানে হাত বাড়ায়, ওখানে হাত বাড়ায়, এখানে আবার বিএনপি ছাত্রদল যুবদল তাদেরও একটা ভূমিকা আছে। তো লাগালাগির পর্যায়ে তো চলেই গেছে। বিএনপির নেতা বলছেন এনসিপির মুখপাত্র হয়ে যিনি এমন দায়িত্বহীন ও উস্কানিমূলক মন্তব্য দেন তার রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ। আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের উচিত এ ধরনের ছেলে মানুষই অপরিপক্ষ রাজনীতিবিদদের মাঠ থেকে সরিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি নিশ্চিত করা। হাসনাত আব্দুল্লাহকে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে সেলিম ভুঁইয়া বলেন, তাকে আমাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন ও ক্ষমা না চান, আলটিমেটাম, তাহলে কুমিল্লায় তার রাজনৈতিক কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়বে। ডিরেক্টলি বলেছেন। কি কঠিন হবে না হবে আপনারা জানেন। বিএনপি চাইলে কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহর জন্য কতটুকু কি ব্যবস্থা তারা করতে পারেন, এটা আপনাদের ধারণা একটা আছে। আমি সে জায়গায় যেতে চাই না। আমরা তাকে সুযোগ দিচ্ছি, কিন্তু সময়সীমা অতিক্রম করলে কুমিল্লার রাজপথে তার জায়গা থাকবে না। আর আগে বাড়াতে চাই না। আমরা হিংসা ভেদাভেদ চাই না। নিশ্চয়ই একটা সুরা হবে হাসনাত আব্দুল্লাহ, ইন্টারনালি হোক আর পাবলিকলি হোক, একটা কিছু তো নিশ্চয়ই সুরা হয়ে যাবেন, প্রত্যাশা করাই যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান, পুরুলিয়া।